হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা পার্সোনাল লেটার লিখতে গেলে আমাদের কি কি পার্টস মনে রাখতে হবে, কি কি বিষয়গুলো আমরা দেখব, কোন কোন জিনিসগুলো আমাদের মাথায় রেখে একটা পার্সোনাল লেটার লিখতে হবে। সেরকম সেই পার্সোনাল লেটার লেখার জন্য আমরা যে যে জিনিসগুলো মাথায় রাখবো আমরা সেগুলো আজকে জানবো, আর একটা পার্সোনাল লেটার তোমাদের সাথে শেয়ার করব। তাহলে এখানে পার্সোনাল লেটার লেখার জন্য আমাদের 6টা মেইন পার্টস আমাদের মাথায় রাখতে হবে। দেখো লেখা আছে কি কি। ফার্স্টেই রয়েছে রাইটার্স অ্যাড্রেস, মানে যে লিখছে তার অ্যাড্রেসটা অবশ্যই আমাকে জানাতে হবে। তার অ্যাড্রেসটা প্রথমেই থাকবে। তারপর কি থাকবে? ডেট অফ রাইটিং, মানে আমি কবে লিখছি সেই ডেটটা আমাকে দিতে হবে। তারপর কি? গ্রিটিং অর স্যালুটেশন, মানে তাকে সম্বর্ধনা জানিয়ে কিছু বলা। যেমন কোনো যদি আমি লেটার লিখতে চাই তাহলে আমার মাই ডিয়ার বা স্যার ম্যাডাম বলে সম্বোধন করে লিখতে পারি, সেটাই বলেছে। সেইভাবে গ্রিটিং, মাই ডিয়ার কানন, মাই ডিয়ার শিমুল, এভাবে মাই ডিয়ার ডিয়ার এই কথাটা উচ্চারণ করতে গ্রিটিংস জানিয়ে, মানে তাকে সম্বোধনা জানিয়ে আমি চিঠিটা শুরু করবো। দেন কি? বডি অফ দ্য লেটার, মানে আমি কি লিখছি চিঠিতে সেই পুরোটাই হচ্ছে বডি অফ দ্য লেটার। দেন কি? লিভ টেকিং অর সাবস্ক্রিপশন। লিভ টেকিং মানে আমি চিঠিটা শেষ করছি তখন তার অনুমতি নিয়ে, যেমন আমি যদি কোনো ফ্রেন্ডকে লিখি তাহলে লিখতে পারি মাই লাভিং ফ্রেন্ড এভাবে, অথবা কোনো আদার্স অফিসিয়াল লেটার ইয়োর্স ফেথফুলি, আমি এইভাবে লিখতে পারি। সেরকম সেগুলো হচ্ছে লিভ টেকিং অর সাবস্ক্রিপশন। তাকে বলা হচ্ছে মানে চিঠি শেষ করার সময় তোমাকে অনুমতি নিয়ে ওই পয়েন্টটা তোমাকে অ্যাড করার জন্য। তারপর কি বলছে? সিগনেচার, মানে ওই ডিয়ার মাই ইয়োর লাভিং ফ্রেন্ড কানন বলে কানন যে আমি লিখছি সে কানন সিগনেচার করে দিতে হবে, এটাই। এবার এখন আমরা দেখবো একটা পার্সোনাল লেটার কীভাবে লিখতে হবে। যে আমরা 6টা পয়েন্ট জানলাম, সেই পয়েন্টগুলো জানার পর আমরা কীভাবে একটা ফরম্যাট তৈরি করবো সেই ফরম্যাটটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে কি আছে? ইমাজিন দ্যাট নির্মল ইজ আ বয় লিভিং ইন শিলিগুড়ি। একটা উদাহরণ দিচ্ছি তোমাদের। নির্মলকে একটা ছেলে যে শিলিগুড়িতে থাকে, হিজ ফ্রেন্ড ফ্রম দিল্লি কানন, তার বন্ধু কোথায় থাকে? দিল্লিতে, হ্যাজ রিটেন হিম আ লেটার। কানন কি করছে? যে দিল্লিতে থাকে সে শিলিগুড়ির বন্ধু নির্মলকে একটা লেটার লিখছে। হিয়ার ইজ লেটার, এটার একটা উদাহরণ এখানে দেওয়া আছে। তাহলে প্রথমেই আমরা কি জেনেছিলাম যে আমাদের ফার্স্টেই অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেসটা কোথায় থাকবে? না চিঠির একদম পেজটার ডান দিক করে। এখানে অ্যাড্রেস দেওয়া আছে 32/4 MG রোড ইস্টার্ন এক্সটেনশন দিল্লি, ঠিক আছে। তারপর আমরা কি জানলাম যে ডেট দিতে হবে, সেই ডেটটা আমরা দিয়েছি। দেন তারপর আমরা কী করবো? ডান দিক করে মাই ডিয়ার নির্মল, মানে নির্মলকে আমরা লিখছি তাই আমি তাকে সম্বর্ধনা জানাচ্ছি মাই ডিয়ার বলে, ঠিক আছে, মাই ডিয়ার নির্মল। দেন এই যে বডি অফ দ্য লেটার কি লিখেছি? আই হোপ ইউ অল আর ফাইন, মানে তোমরা সবাই আশা করছি ভালো আছো। লেট মি শেয়ার আ হ্যাপি নিউজ উইথ ইউ, আমার তোমার সাথে একটা ভালো খবর শেয়ার করার আছে। মাই ব্রাদার অ্যান্ড আই অ্যালং উইথ আওয়ার প্যারেন্টস, মানে আমার ভাই এবং আমি আমার বাবা মার সাথে আর গোয়িং টু আ ট্যুর অফ রাজস্থানে গেছি নেক্সট মান্থ, পরের মাসে আমরা রাজস্থানে গেছি। ইট উইল বি গ্রেট ইফ ইউ জয়েন আস, মানে আমরা পরের মাসে একটা ট্যুর করবো, সেটা রাজস্থানে যাবো। তাহলে কি বলছে তার বন্ধুকে? ইট উইল বি গ্রেট, এটা খুব ভালো হবে যদি ইফ ইউ জয়েন আস অ্যালং উইথ আওয়ার প্যারেন্ট, যদি তুমি আমাদের সাথে জয়েন করো তাহলে এটা খুব ভালো হবে, ঠিক আছে। এটা তারপরে কি? প্লিজ রাইট ব্যাক টু মি অ্যাজ সুন অ্যাজ পসিবল, তাড়াতাড়ি সম্ভব আমাকে রিপ্লাই করো, সো দ্যাট মাই ফাদার ক্যান মেক নেসেসারি অ্যারেঞ্জমেন্ট, মানে তাহলে তুমি যদি তাড়াতাড়ি আমাকে রিপ্লাই করো তাহলে আমার বাবা মা আমাদের প্রয়োজনীয় যেসব দরকার সেগুলো অ্যারেঞ্জ করতে পারবে। ব্যাস, তাহলে বডি অফ দ্য লেটার লেখা হয়ে গেল। দেন আমরা ডান দিক করে এবার সরে আসবো। ইয়োর লাভিং ফ্রেন্ড, মানে আমরা যেটা জানলাম যেখানে আমরা লিখেছিলাম লিভ টেকিং, মানে চিঠি শেষ করার পর সেটা সম্মতি জানিয়ে আমরা সিগনেচার করতে হবে, সেটাই। যেখানে কি লিখলাম? ইয়োর লাভিং ফ্রেন্ড, বা আদার্স আরও যেসব বড়দের ইয়োর ফেথফুলি ভাবে লেখা যায়, লিখে তোমার সিগনেচার কানন করে দিন। আমরা আবার বাদিকে সরে আসবো। আমরা কাকে লিখছি? না নির্মল, নির্মল যে হচ্ছে শিলিগুড়িতে থাকে তার অ্যাড্রেসটা আমি দেবো, মানে যাকে আমি পাঠাতে চাই তার অ্যাড্রেসটা এখানে দেবো। তো কি? নির্মল লেখা আছে, বাবার নাম লেখা আছে, কোথায় বাড়ি সেটা ওয়েস্ট বেঙ্গল বলে স্ট্যাম্প, এই সিম। এটা অবশ্যই মানে যতগুলো পয়েন্ট আমি বললাম, এই যে তার ফার্স্টেই হচ্ছে অ্যাড্রেস, যাকে তুমি যে লিখছে তার অ্যাড্রেস, ডেট, দেন তাকে গ্রিটিং করা, সম্বোধনা জানানো, দেন পুরো যে বডি অফ দ্য পার্ট অফ দ্য লেটার, মানে তুমি যা লিখতে চাও বা জানাতে চাও সেটা। তারপর তুমি তাকে সম্বোধনা জানাবে, জানিয়ে সিগনেচার করবে করে স্ট্যাম্প, মানে যেখানে তুমি চিঠিটা পাঠাতে চাও এই অ্যাড্রেসটা তোমাকে অবশ্যই লিখতে হবে, নাহলে তোমার চিঠি যাবে না। এখানেও দেখো 1 2 3 4 5 করে পয়েন্ট করে লেখাই আছে যে 6টা পয়েন্ট আমাদের অবশ্যই মাথায় রেখে একটা চিঠি লিখতে হবে, বিশেষ করে পার্সোনাল লেটার। এটা পুরো পার্সোনাল লেটারের ফরম্যাট।